She is helpful, careful, friendly, amiable, understanding, rich, kind, beautiful, woman. Do you know what are they? They are actually adjective. Adjective কি করে? Modifies a noun or pronoun by quantifying or describing words. আমরা adjective already পড়েছি parts of speech এ। আজকে আমরা adjective ডিসকাস করব একটু গভীরভাবে। Hi, my name is Karthik. You are watching KCB Talk, where you learn English from Bengali very easily with me. Well, তাহলে এবার শুরু করি। Well, তাহলে আমরা তো জানলাম অ্যাডজেক্টিভ বা বিশেষণ কি করে। অ্যাডজেক্টিভ বা বিশেষণ কোয়ালিফাই, ডেসক্রাইব, কোয়ান্টিফাই করে একটা নাউন বা প্রোনাউনকে। এখন এই অ্যাডজেক্টিভকে আমরা জেনারেলি দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হয়ে থাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আরেকটা হয়ে থাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ওয়েল, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি হয়? এরা জেনারেলি নাউনের আগে বসে থাকে আর এগুলো নাউনের অ্যাট্রিবিউট মানে দোষ, গুণ, এগুলো সমস্ত কিছু বোঝায়। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হয়ে থাকে। ওয়েল, আমি যখন একটা এক্সাম্পল বলবো যে দি ব্ল্যাক ডগ ইজ বার্কিং, দি ব্ল্যাক ডগ ইজ বার্কিং। ওয়েল, এখানে আমি ব্যবহার করেছি ব্ল্যাক কথাটা। আমি বলতে পারতাম দি ডগ ইজ বার্কিং। যখন আমি বলছি দি ব্ল্যাক ডগ ইজ বার্কিং, এখানে আমি কুকুরটা কীরকম তার বর্ণনা দিচ্ছি। কুকুরটা ব্ল্যাক, কালো। ওয়েল, দি ব্ল্যাক ডগ ইজ বার্কিং, এখানে ইজটা একটা লিঙ্কিং ভার্ব। আমরা ভার্ব অলরেডি পড়েছি। যদি আমরা ভার্ব না পড়ে থাকি, ডেসক্রিপশনে অলরেডি লিঙ্ক আছে, আমরা ভার্বটাও দেখে নেব। ওয়েল, তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি হয়? জেনারেলি নাউন বা প্রোনাউনের আগে বসে আর সেটাকে ডেসক্রাইব বা কোয়ান্টিফাই করে। এখানে ডগটাকে কোয়ান্টিফাই করেছে বা ডেসক্রাইব করেছে বা মডিফাই করেছে কিভাবে? ব্ল্যাক কথাটি বলে, দি ব্ল্যাক ডগ ইজ বার্কিং। আবার অন্যদিকে যখন আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ দেখব, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ মানে এটা জেনারেলি কি হয় না, ভার্বের পরে বসে থাকে। এটা কীরকমভাবে হয়? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এটা ভার্বের পরে বসে নাউন বা প্রোনাউনের মানকে, গুণকে ডিসক্রাইব করে। যেমন দি ওয়াল ইজ পার্পল, দি ওয়াল ইজ পার্পল। এখানে দেওয়ালটার কালার কীরকম বোঝাচ্ছে? দি ওয়াল ইজ পার্পল। এখানে ইজ একটা লিঙ্কিং ভার্ব আর ভার্বের পরে এই অ্যাডজেক্টিভটা বসছে এই যে ওয়ালটাকে ডিসক্রাইব করতে। ওয়ালটা কীরকম? দি ওয়াল ইজ পার্পল। আশা করি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর পার্পল অ্যাডজেক্টিভ তুমি বুঝতে পেরেছো। ওয়েল, অ্যাডজেক্টিভকে আরও ভালোভাবে ডিসক্রাইব করতে, ভালোভাবে বুঝতে আমরা ন্যাচারালি অ্যাডজেক্টিভকে 8টা ভাগে ভাগ করে থাকি। এই 8টা ভাগ আমরা বুঝবো আর এগুলো ভালোভাবে উদাহরণের সম্বন্ধে বুঝবো আর অ্যাডজেক্টিভকে ভালোভাবে জানবো। চলো সবার প্রথমেরটা দেখে নিই, প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ নামটা থেকে আমরা একটু বুঝতে পারছি যে এটা প্রপার নাউন থেকে এসেছে। ওয়েল, যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ফ্রান্স একটা দেশের নাম আর ফ্রান্স থেকে এসেছে ফ্রেঞ্চ। ওয়েল, এখানে ফ্রেঞ্চ একটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতে পারে। যেমন ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ান। যদি একটা এক্সাম্পল বলি, আই লাইক ইন্ডিয়ান কুইজিন, আই লাইক ইন্ডিয়ান কুইজিন, এখানে ইন্ডিয়ান একটা অ্যাডজেক্টিভ। এইরকমভাবে স্থান, জায়গার ক্ষেত্রে আমরা এইভাবে অ্যাডজেক্টিভ পেয়ে থাকি, প্রপার অ্যাডজেক্টিভ। যেমন এশিয়ান, ইন্ডিয়ান, চাইনিজ, মালয়েশিয়ান, রাশিয়ান, আফ্রিকান, এরকমভাবে হয়ে থাকে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি হয়? এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বা বিশেষণ কি করে না, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, তার কোয়ালিটিটা সে কীরকম।
একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, যেমন আমি যদি বলি যে সারা ইজ আ গুড গার্ল, সারা ইজ আ গুড গার্ল, সারা একজন খুব সুন্দর মেয়ে, বালিকা। ওয়েল, এখানে গার্লটাকে ডেসক্রাইব করছে বিশেষণটা বা অ্যাডজেক্টিভটা বিউটিফুল। এইরকমভাবে যদি আরও এক্সাম্পল বলি যে হি ইজ আ ক্লেভার বয়, সে একজন চালাক বালক, এখানে বয়টাকে ডেসক্রাইব করছে ক্লেভারটা। এইরকম ধরনের অ্যাডজেক্টিভগুলো কি হয়, এরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এরকম যেমন আরও এক্সাম্পল হতে পারে গুড, ব্যাড, পুয়ার, রিচ, বিউটিফুল, কোল্ড, হট, এগুলো সব অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এখন থেকে নিই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, একটু আলাদা এটা। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এটা কি করে না, নাউন বা প্রোনাউনের কোয়ান্টিটি মানে পরিমাণ বোঝায়। ওয়েল, পরিমাণ কীরকমভাবে বোঝাতে পারে, এতটুকু, এতটা, অনেকটা, পুরোটা, কম, এরকমভাবে। ইংলিশে যদি হয় আমরা এরকম বলতে পারি যে I ate some rice today. I ate some rice today. এখানে আমি ব্যবহার করেছি সাম কথাটা। I ate some rice today. আমি অল্প ভাত খেয়েছিলাম। এখানে সাম কথাটা ব্যবহার করছি, এটা একটা অ্যাডজেক্টিভ। এটা কাকে ডেসক্রাইব করছে, রাইসটাকে, কতটা না, সাম। আবার যদি একটা এক্সাম্পল বলি যে I want some salt. I want some salt. আমার একটু নুন লাগবে, আমার একটু লবণ লাগবে। এইরকমভাবে আমরা জেনারেলি পেয়ে থাকবি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এর এক্সাম্পল হিসাবে আমরা যেমন আরও বলতে পারি ফুল, হাফ, অল, হোল, এগুলো সমস্ত কিছু অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এখন থেকে নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ খুবই সহজ। নিউমেরাল অ্যাডজেক্টিভ কি হয়, এরা জেনারেলি 1, 2, 3 এরকম সংখ্যা দিয়ে, নিউমেরিক নাম্বার দিয়ে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। যেমন একটা এক্সাম্পল হিসাবে যদি আমি বলি যে হি বট 3 eggs at the supermarket. He bought 3 eggs at the supermarket. এখানে আমি 3 কথাটা ব্যবহার করেছি। কতগুলো এগ, 3 eggs। তাহলে এরকমভাবে 1, 2, 3, 4 এরকমভাবে হতে থাকে, এগুলো হয়ে অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নামটা শুনেই একটু মনে হচ্ছে যে এটা অ্যাডজেক্টিভটা কী করে, ডেমনস্ট্রেট করে, মানে সম্পূর্ণভাবে নির্দেশ করে কোনো নাউন বা প্রোনাউনকে। ওয়েল, যেমন আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে যে I can't forget that incident. I can't forget that incident. আমি সেই ঘটনাটা কোনোদিনও ভুলতে পারি না। I can't forget that incident. এখানে দ্যাট কথাটা ব্যবহার করেছি। তুমি যদি অলরেডি আগে থেকে আমার ঘটনা জেনে থাকো, সেই জন্য আমি বলছি দ্যাট ইনসিডেন্ট, ওই ঘটনাটা। এখানে দ্যাট ঘটনাটাকে ডিসক্রাইব করছে, দ্যাট ইনসিডেন্ট, ওই ঘটনাটা। এইরকমভাবে আমরা ব্যবহার করতে পারি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকে। সো এরকমভাবে দ্যাট, দোজ, দিস, এগুলো হতে পারে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। I want that red pen. I want that red pen. এগুলো সবই হয়ে থাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, নির্দেশক করে সম্পূর্ণভাবে কোনো একটা নাউন বা প্রোনাউনকে। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি হয় না, এরা জেনারেলি অনেকগুলো জিনিসের মধ্যে একটাকে পৃথক পৃথকভাবে বোঝায়। এটা কীরকমভাবে হয়, আমরা এক্সাম্পল হিসাবে ব্যবহার করতে পারি ইচ, এভরি। আশা করি এবার তুমি বুঝতেই পারছো, ইচ, এভরি, নিদার, ইদার, এগুলো সব হয়ে থাকে এই ধরনের অ্যাডজেক্টিভের এক্সাম্পল, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওয়েল, একটা এক্সাম্পল আমি যদি বলি যে ড্রিঙ্ক ওয়াটার আফটার ইচ মিল। ড্রিঙ্ক ওয়াটার আফটার ইচ মিল, এখানে ইচ কথাটা একটা অ্যাডজেক্টিভ। Drink water after each meal. She watches TV every day. She watches TV every day. এগুলো সমস্ত কিছুই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখন থেকে নিই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কী করে,
ওয়েল এগুলো জানি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয়ে থাকে। ডব্লিউএইচ ওয়ার্ড হয়ে থাকে, ডব্লিউএইচ ওয়ার্ড তোমরা সবাই জানি, হু, হোয়াট, হুজ, এগুলো সমস্ত কিছু। ওয়েল এগুলো কি করে, ডব্লিউএইচ ওয়ার্ডের মতো হয়ে নাউনকে ডেসক্রাইব করে। যেমন একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, হুজ বুক ওয়াজ দ্যাট, হুজ বুক ওয়াজ দ্যাট, ওটা কার বই ছিল। এখানে আমরা হুজ কথাটা ব্যবহার করেছি, হুজটা একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে। এইরকমভাবে আমরা উইচ, হোয়াট এই সমস্ত কিছুর ব্যবহার করতে পারি। এখন দেখে নিই পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ কথাটা শুনে বোঝা যাচ্ছে যে পজেস করে, মানে সেটা তার জিনিস, অধিকার বোঝায়। যেমন আমার, তোমার, তার, এরকম। মাই বুক, হিজ পেন, হার ডায়েরি, দেয়ার ব্যাগ, এগুলো সমস্ত কিছু হয়ে থাকে পজেসিভ অ্যাডজেক্টিভে। যেমন একটা এক্সাম্পল হিসাবে বলতে পারি, মাই বুক ওয়াজ লস্ট, মাই বুক ওয়াজ লস্ট। এখানে মাই বুক, এই মাই কথাটা ব্যবহার হচ্ছে, এটা একটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, পজেসিভ অ্যাডজেক্টিভ, না অধিকার বোঝাচ্ছে, সম্বন্ধসূচক। ডিগ্রি অফ কম্প্যারিজন অর ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ আমরা এর পরের দিনে শিখব। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক মাই ভিডিও and share with your friends and do subscribe my channel for more updates. Press the bell icon next to it.